যাত্রাবাড়িতে একবারে পুলিশ দৌড়ে এসে আমার এখানে ঠেকিয়ে গুলি করার সাথে সাথে আমার হাতের হাড্ডি এবং সকল নার্ভ একেবারে ছিঁড়ে হাড্ডিগুলো একবারে পুরা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গত 5ই আগস্ট আমি যখন আন্দোলন থেকে ফিরছিলাম তখন আমার উপরে হামলা করা হয়। তখন আর কি ওদের হাতে দা ছিল, ছুরি ছিল, আমার হাতে খুব লাগছিল। খুব লাগার পর আমার হাতটা আর কি কেটে পড়ে গেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিভাবে হাত হারিয়েছিলেন সেই কথাই বলছিলেন এই তরুণেরা। ঢাকা, যশোর, চট্টগ্রাম, ভৈরব থেকে এসেছেন আন্দোলনে অঙ্গহানি হওয়া 5 তরুণ। আন্দোলনের সে দিনের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। কেউ হাত হারানোর বেদনায়, কেউ আবার আগের মতো কর্মে ফেরার দুশ্চিন্তায়। যশোর থেকে আমি ডিপ্লোমা পাস করছি, পাশাপাশি আমি একটা জব করতাম। এখন আপাতত তো আমি অনেকদিন ধরে বাসায় আছি। আমার পরবর্তীতে আসলে কি দিকে হবে সেটা আমি জানি না। আসলে দিনগুলো তো খারাপই যাচ্ছে, তাও একটা জিনিস ভালো লাগতেছে, দেশের জন্য হাতটা দিতে পারছি, কিছু একটা করতে পারছি, ওইটা ভাবে শান্তি পাই। আর কিচ্ছু না, একটা হাত চলে গেছে, কি আরেকটা তো হাত আছে, আরেকবার যুদ্ধ করতে পারবো। যতটুকু পেরেছি আমরা করেছি। এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মনে কোনো দুঃখ নাই। যারা আমাদের এই হাতটা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ জানাই। টুকটাক কিছু সামথিং কিছু জিনিস কাজ করা যাইব, তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো এই 5 তরুণকে বিনামূল্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবোটিক হাত সংযোজনের উদ্যোগ নিয়েছে রোবো লাইফ টেকনোলজিস। 21 নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তাদের আয়োজনে সহযোগী হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ব্যাবিলন ওয়েবসাইট। যে আমরা যদি সেই সেবাটি বিদেশের কোনো জায়গা থেকে নিতে যেতাম কি পরিমাণ খরচ হতো, আর এর সাথে 1/10 বা মাছ লেস দেন দ্যাট খরচে আমরা এই কাজটি করে দিতে পারছি। এই বিষয়ে কোনোভাবেই কার্পণ্য করবে না। তোমাদের আগামী যে ভূমিকাগুলো থাকবে, আগামী যে উদ্যোগগুলো থাকবে, এই উদ্যোগগুলো সরকার তোমাদের সবসময় আছে। আমরা বাংলাদেশের টেকনোলজি দিয়ে কিন্তু আমরা আর্টিফিশিয়াল যে লিম্ব যে হাতটা তৈরি করছি রোবোটিক হ্যান্ড, এটা আমরা দিতে পারছি। তো আমরা ভালো লাগছে যে আসলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের দেশের মানুষকে আমরা সেবা দিতে পারছি। রোবো লাইফ টেকনোলজিসের তরুণ উদ্ভাবক ও টেক উদ্যোক্তা জয় বড়ুয়া লাভলু প্লাস্টিক আর সিলিকনের মিশেলে তৈরি করেছেন রোবোটিক হাত। ভয়েস কন্ট্রোল, নার্ভ কন্ট্রোল থেকে শুরু করে 4 ধরনের রোবোটিক হাত তৈরি করেছে 22 বছর বয়সী এই তরুণ। তার এই উদ্ভাবন পৌঁছে দিয়েছেন আন্দোলনে হাত হারানো এই 5 তরুণের কাছে। যে আমার হাতে যে হাতটা দেখতে পাচ্ছেন, এটার দামটা শুরু হয় 30,000 টাকা থেকে। এটা ব্রেন কন্ট্রোল হাত। এটার উপরে আমাদের একটা সিলিকন গ্লাভস থাকে, যেটা আমরা পরাই দিই উপর থেকে মানুষের কালারের সাথে ম্যাচ করে। আর এটা একদম 30,000 থেকে শুরু হয়ে 2 লাখ টাকা পর্যন্ত। আসলে কোয়ালিটির উপর বেস করে আসলে আমাদের দামটা কম বেশি হয়। এটার চাহিদা প্রচুর। আমরা বাংলাদেশে অলমোস্ট 60 জনকে রোবোটিক হাত সংযোজন করে দিয়েছি এই মুহূর্তে। তো তারা এখনো ইউজ করতেছে এবং নানা রকম ফাইন্ড আউট যেগুলো করতেছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ল্যাবে রিসার্চ করতেছি।